দর্শক, আমি হলাম দালাল টিভি থেকে রিপোর্টার আরিফ। আজকে আমরা দেখা করব জনপ্রিয় ভাইরাল ইউটিউবার এবং নিজেকে ব্র্যান্ড দাবি করা গু অন ফায়ার, যার মাথায় শুধু গু রয়েছে। আজকে আমরা তার সাথে যাবো যে কন্টেন্ট ক্রিয়েটর থেকে একজন রোস্টারে পরিণত হয়েছে। তার এই পরিণত হওয়ার ঘটনাটি আজকে আমরা জানবো। চলো সামনে আগানো যাক। আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, দর্শক আপনাদের অনেক পছন্দ করতো, কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর থেকে রোস্টার হলেন, কারণটি কি? আমি প্রথমে যেহেতু দেখলাম আমি কন্টেন্ট ক্রিয়েটর হতেছি, আমার কন্টেন্ট খুব ভালো বেয়ে যেতেছিল। কন্টেন্ট বেচে বেচে আমি ভালো ইনকাম করতাম, খাইতাম, আমার বউ বাচ্চা নিয়ে খাইতাম। যদি আমি বিয়ে করি নাই, আমার চুলগুলো অনেক বড় বড় ছিল, তাই এখন আমি চুলগুলো ছোট করে ফেলছি আর আমি রোস্টার হয়ে গেছি। কারণ রোস্ট করতে আমার চুলগুলো দেখতে অনেক সমস্যা হয়, এবং রোস্টার করে যেহেতু আমার কন্টেন্টে কোনো ভিউ নাই, ভাত নাই, তাই আমি রোস্ট করে খাই, আমার যাতে পেটে ভাত চলে। আপনি যে রোস্ট করেন, আপনার রোস্ট কি কন্টেন্টের চাইতে বেশি ভিউ যায়? আমার রোস্ট আমার কন্টেন্ট থেকে 4 গুণ বেশি ভিউ যায়। যেহেতু আমি রিসেন্টলি একটা কাপল ব্লগের ভিডিও দিছি, কাপল ব্লগের দিনই আরেকটা আসতেছে, সেটার কখনো রোস্ট হবে না, সেটা হবে বারবিকিউ। বারবিকিউটা আরও বেশি টেস্টি হবে। যেহেতু আমার ভিউ নাই, তাই আমি রোস্ট করে খাই। রোস্ট যে আপনি করেন, আপনাকে তো দর্শক কন্টেন্ট ক্রিয়েটরই মানায়, তবে দর্শকরা তো আপনাকে রোস্টার হিসাবে পেতে চায় না। যেহেতু আমাকে পেতে চায় না, তাই আমি আরও বেশি বেশি রোস্ট করব, যাতে সবাই আমাকে রোস্টার হিসেবেই চায়, আমার যেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না চায়। কারণ কন্টেন্টে কোনো ভিউ নাই, ভাত নাই। ও, আপনি কি চাচ্ছেন শুধু টাকা, আর কিছু চাচ্ছেন না? না, আমি শুধু চাই টাকা আর টাকা। কারণ আমার একটা R15 ছিল ভার্সন 4, ওইটাও গাড়ি অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে, তাই আমার রোস্ট করে আরেকটা নতুন গাড়ি কিনতে হবে, তাই আমি রোস্ট করি। দর্শক, আপনারা জানলেন যে আমাদের জনপ্রিয় ইউটিউবার ব্র্যান্ড দাবি করা গু অন ফায়ার, যার সাথে আমরা সাক্ষাৎ করলাম, সে কিন্তু বলল যে সে যে কন্টেন্ট ক্রিয়েটর থেকে রোস্টার হলো।